الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا নবী আমার পরশমণি নবী আমার ঈমান নূর নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا বাংলাদেশ হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কাশীপুর শান্তিনগর শাখার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব ইতিপূর্বে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব, ওয়াজ করেছেন মাওলানা মুফতি আব্দুল মান্নান জালালি সাহেব, মাওলানা মুফতি শামসুর রহমান আল আবিদি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও এই শান্তিনগর এলাকার মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য মাহবুবের দরবারে সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, তারপরে আপনাদের সকলকে নিয়ে আজকের মাহফিলের আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। এই মাহফিল আজকে এই মাহফিলের মধ্যে খুব বেশি মনে পড়ে যায় একজন ব্যক্তির কথা। তিনি আমার অত্যন্ত অত্যন্ত কাছের ব্যক্তি, অত্যন্ত অত্যন্ত মায়ার ব্যক্তি। রাজু আহমেদ আজকে দুনিয়ায় নাই। তিনি যদি থাকতেন তাহলে আজকের এই মাহফিলে অবশ্যই অবশ্যই বড় ভূমিকা রাখতেন, ঠিক না ঠিক? এই রাজু আহমদও গত বছর ভেবেছিলেন এই বৃষ্টির মাঝেও সে আমাকে নিয়ে এই মাহফিলটা করলেন। সেও ভেবেছিলেন আরো অনেক দিন বেঁচে থাকবেন, পরের বছরও থাকবেন, মাহফিলে থাকবেন। আমরা যেমন আজকে এখানে যারা উপস্থিত আছি, আমরাও ভাবি আমরা আমার জীবনে আরো মাহফিল আসবে, আরো শুনবো, অনেকদিন বেঁচে থাকবো। এটা মানুষ চিন্তা করে, কিন্তু সে হয়তো জানে না তার জীবনের বেলা ডুবে ডুবে অবস্থা হয়ে গেছে, ঠিক না ঠিক? হয়তো বা জানতে পারে না তার জন্য কাফনের কাপড় রেডি হয়ে আছে, কবরের মাটি লাফালাফি করতেছে। হায়রে আমার, সেদিকে লক্ষ্য করেই কিছু আলোচনা করবো। আশা রাখি গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমরা যারা দুনিয়াতে আছি, দুনিয়াতে আসার পূর্বে আমরা আরেকটি জগতে ছিলাম। সেই জগতের নাম হলো আলমে আরোহা, রুহের জগৎ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মাঝে যত মানুষ প্রেরণ করবেন, সৃষ্টি করবেন, সমস্ত মানুষগুলোর আত্মা আলমে আরোহার মাঝে রুহের জগতে একই সময় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত আত্মাগুলিকে আল্লাহ সৃষ্টি করে আলমে আরোহার মধ্যে। ওই আত্মাগুলিকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সেই রূহগুলি থেকে সকল আত্মাগুলি, রূহগুলি এক বাক্যে আওয়াজ দিলেন, কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আমরা সকলে দিয়ে এসেছি। আজকে দুনিয়াতে যারা আল্লাহকে মানে নাই, ওদেরও আত্মাগুলো আলমে আরোহার মাঝে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়ে এসেছিলেন। ভাইরা আমার, বাবার আমার, সে আলমে আরোহা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই আলমে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই আলমে দুনিয়াতে পাঠানোর পূর্বে আমাদের প্রত্যেকের তকদিরে, রুয়ে আজলে আল্লাহ লিখে দিয়েছেন আমরা দুনিয়াতে, এই আলমে দুনিয়াতে কত বছর থাকব, কত মাস থাকব, কত সপ্তাহ থাকব, কত দিন থাকব, কত ঘন্টা থাকব, কত মিনিট থাকব, কত সেকেন্ড থাকব। আল্লাহ এই দুনিয়াতে পাঠানোর পূর্বে আমাদের প্রত্যেকের তকদিরের মধ্যে রুয়ে আজলে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। যার জন্য যতটুকু বাজেট আল্লাহ দুনিয়াতে হায়াত রেখেছেন, তিনি ততটুকুই দুনিয়াতে থাকবেন, এক সেকেন্ড আগেও না পিছিয়েও না। নির্দিষ্ট সময় তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আরবের মানুষেরা রাসূলে পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানি রুটা কি জিনিস যেটা মানুষের দেহ থেকে বের হলেই মানুষের মৃত্যু হয়ে যায়? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আয়াত কারিমা নিয়ে, যে বন্ধু আমার, যারা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস, আত্মা কি জিনিস যেটা বের হলে মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলেন, বন্ধু আমার, তাদেরকে আপনি বলে দেন রূহ হলো আমরে রাব্বি, এটা হলো আল্লাহর একটা নির্দেশ।
সুবহানাল্লাহ বলেন। এই নির্দেশটা আমাদের জীবনে কখন আসবে আমরা কি জানি? আওয়াজ করুন না, আমরা কি জানি? তাই এই মাহফিল হতে পারে আমাদের জীবনের অনেকের জন্য শেষ মাহফিল, ঠিক না বাটি? যেমনি রাজু আহমদ গত বছর তার জন্য জীবনের শেষ মাহফিল ছিল সেই বৃষ্টির মাহফিল, ঠিক না বাটি? আমাদের মধ্যেও হতে পারে অনেকের জীবনের জন্য শেষ মাহফিল। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, কবি বলেন, ये दुनिया मुसाफिर खाना आज आना कल जाना। এই দুনিয়ার জীবনটা একটা মুসাফিরের জীবন, আজ এসেছি আমরা কাল চলে যেতে পারি। কি বলেন? মাবুদকে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছো, স্পষ্ট ভাবে মাবুদ জানিয়ে দিচ্ছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারে, দুনিয়াতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহাতে পড়ে থাকি, আল্লাহ তোমারই আমরা ইবাদত করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সে ইবাদতে কাউকে অংশীদার করিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তো ইবাদত কি? আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের হুকুম মানাটাই হলো আল্লাহর ইবাদত, ঠিক না ঠিক? ইবাদত কি? কোরআনে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত হলো, আল্লাহ বলেন, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার নবী যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। রাসূলে পাককে যদি আপনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কি দিয়ে যাচ্ছেন, কি দিয়েছেন, আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে তোমরা যদি অনুসরণ অনুকরণ করো, আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ। যারা বলুন সুবহানাল্লাহ। এই কোরআন সুন্নাহকে যারা অনুসরণ অনুকরণ করে চলবেন, এটাই হলো তার আল্লাহর ইবাদত, এটাই হলো বান্দার, জোর বলুন না, এটাই হলো বান্দার ইবাদত। এই কোরআন সুন্নাহ রীতি নীতি নির্দেশ অমান্য করে চলাটা হলো আল্লাহর নাফরমানি কাজ। আল্লাহকে অমান্য করা গুনার কাজ, গুনাহ, সেটা কি? গুনাহ, পাপ। ভাইরা আমার, বাবার আমার, এখন আসুন গভীর খেয়াল করে শুনুন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। তো ইবাদতটা এক কথা বলতে গেলে এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণটাই হলো আল্লাহর ইবাদত, ঠিক না ঠিক? যেমন আমরা নামাজ পড়ি, এটা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। তো নামাজটা কিভাবে পড়বো? নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে দেখো ওইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? তো অনুসরণ করে রাসূলে পাকের ইবাদত হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। যেমন আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহর এই হজ ফরজ করেছেন। তো হজটা কিভাবে করতে হবে? রাসূলের পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন উম্মতকে, এভাবে এভাবে তাওয়াফ করতে হবে, এভাবে সাই করতে হবে, এভাবে আরাফাত ময়দানে তখন পর্যন্ত আল্লাহ অবস্থান করতে হবে, এবং সবকিছু এভাবে উপভোগ করতে হবে, মুজদালিফায় মিনাতে থাকতে হবে, এভাবে। মোট কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণটাই হলো আল্লাহর ইবাদত, ঠিক না বেটি? এমনি ভাবে আপনার রোজা বলেন, যাকাত বলেন, সবকিছুই আল্লাহর বিধি বিধান, এগুলো সবকিছু রাসূলের পাকের অনুসরণ অনুকরণের মাধ্যমেই করতে হবে। আল্লাহ নবী বলেন, আমি জগতের মানুষের জন্য মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন না?
এই জন্য কোরআনে পাক আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন শিক্ষা নিয়ে রসুলে পাক উম্মতকে শিক্ষা দিয়েছেন কিভাবে কোরআনের আলোকে তোমার ব্যক্তি জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, সমাজ জীবন চলবে, রাষ্ট্র জীবন চলবে, ব্যবসায়িক জীবন চলবে, চাকরি জীবন চলবে। সব কিছু দয়াল নবী আমাদেরকে তার এই দীর্ঘ 63 বছরের জিন্দেগীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দান করতেছেন। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন না? নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আর রাসূলে পাকের আদর্শের অনুসরণ অনুকরণটাই হলো আল্লাহর ইবাদত। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারাই আমার রাসূলের ইত্তেবা করেছেন, অনুসরণ অনুকরণ করেছেন, ওই অনুসরণ অনুকরণটাই হলো আমি আল্লাহর অনুসরণ অনুকরণ। এটা কি আমার কথা না কোরআনের কথা? যারা বলেন কার কথা? কোরআনের কথা। তাই ভাইয়েরা আমার, বাবার আমার, আজ আমরা মুসলমান, আমাদের যদি ব্যক্তি জীবনের দিকে তাকাই, রসুলে পাকের রং আমাদের মাঝে নাই। কি বলেন? মুসলমান আজকে বিভিন্ন রঙে রঙিন হয়ে গেছে। মুসলমানের জীবনের মধ্যে কিছু ঢুকেছে ইহুদি রং, কিছু খ্রিস্টানের রং, কিছু ঢুকেছে হিন্দুয়ানা রং, কিছু বৌদ্ধয়ানা রং, কিছু নাস্তিকানা রং, আবার কিছু মুসলমানের রং। এমন আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। আমাদেরকে রং ধরতে হবে রসুলের পাকের রং। ইন্নাকা আলা খুলুকিন আযীম, যার রঙের ব্যাপারে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার খুলক, আপনার আদর্শ মহান। সেই মহান নবীর আদর্শের অনুসরণ অনুকরণ যদি আমরা করতে পারি, তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। গভীর খেয়াল করে শুনুন, এই দুনিয়াতে আমাদের মরণ আছে না নাই? কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মৃত্যুটা যে কোনো মুহূর্তের মধ্যে আমাদের জীবনে এসে যেতে পারে। তাই সকলকে বলবো, কাল বিলম্ব না করে আসুন আমরা সকল রং ঢং ছেড়ে দিয়ে রসুলের পাকের রঙে রঙিন হয়ে যায়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, আজকে মানুষ যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, এই সমস্ত মানুষগুলোর কিছু আচরণ দেখে আজকে সাধারণ মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আছে না নয়? জোরে বলেন। বড় আফসোস, যাদের থেকে মানুষ ইসলাম শিখবে, যাদের কাছ থেকে রসুলের পাকের সুন্নাহ শিখবে, রসুলের পাকের আদর্শ শিখবে, তাদের কাছে আজকে দেখা যাচ্ছে এমন কিছু আচরণ যেটা শয়তান পর্যন্ত তার সামনে হার মেনে যায়। আছে না নাই? উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে হয়, কিছু মাদ্রাসা আছে আমাদের দেশে, প্রায় এদের পত্রিকায় পাওয়া যায়, টিভিতে দেখা যায়, মিডিয়াতে ফেসবুকে দেখা যায়, ওদের মাদ্রাসার মধ্যে বলৎকারের কারণে অনেক শিশু মারা যাচ্ছে। আছে না নাই? জোরে বলেন, নাউযুবিল্লাহ বলেন। গত 2 দিন আগে দেখলাম আরেকটা আজীব ঘটনা, যে মসজিদের মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধার জায়গা, ভক্তির জায়গা, যেই জায়গাকে আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। যে মসজিদকে বলা হয় আল মসজিদু বাইতুল্লাহ, যেটা আল্লাহর ঘর বলা হয়।
যে মসজিদকে শায়ের আল্লাহ বলা হয়, আল্লাহর নিদর্শন বলা হয়, যেখানে আসলে আল্লাহর ইয়াদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সেই মসজিদের মধ্যে তথাকথিত এক শ্রেণীর ওয়াহাবি খারেজিরা আজকে দেখতেছি সেই মসজিদের মধ্যে জেনার জায়গা বানিয়ে দিছে। দেখছেন? এই তো গত 2 দিন আগে 3 দিন আগে ফেসবুকের মধ্যে দেখতেছেন সমানে, এবং এটার মধ্যে পুরা ভাইরাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম শিখবে কার কাছ থেকে? মানুষের, সাধারণ মানুষ কাকে অনুসরণ করে ইসলাম শিখবে? ভাইয়ের আমার, এরপরে আপনার এই দিন ইদানিং কালে দেখতে পান সেই টঙ্গীর ইজতেমার মধ্যে, সেখানের মধ্যে লম্বা লম্বা দাড়িওয়ালা, লম্বা লম্বা জুব্বা পরাওয়ালা, পাগড়ি পরাওয়ালা, আজকে সেখানে এক মুসলমান আরেক মুসলমানকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে স্বার্থের জন্য মানুষকে মানে পশুর মতো মেরে শেষ করে দিচ্ছে। শত শত লোককে আহত করে হাসপাতালে তাদেরকে পাঠিয়েছে। এদের কাছ থেকে মানুষ ইসলাম শিখবে? জোরে বলেন। এদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে? কি আশা করতে পারে? আবার দেখলাম কিছুদিন আগে বাইতুল মুকাররমে আধিপত্য নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে মুসল্লি যে আল্লাহর ঘর, সেখানের মধ্যে জুতা ফিটা শুরু হয়েছে। জুতা মারতেছে, জুতার বাক্সা পর্যন্ত ফিতে আরম্ভ করছে। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। সবচেয়ে আশ্চর্য ব্যাপার আরেকটা দেখলাম, মানুষ কি শিখবে আলেমদের থেকে? আজকে হুজুরদের থেকে, যাদেরকে শ্রদ্ধা করে মানুষ মনে করত যে না হুজুর হলো নায়েবে রাসূল, নবীর প্রতিনিধি। কিছুদিন আগে দেখলাম মুর্শিদপুর দরবার শরীফে হুজুররা ডেক চুরি করে দিনই দুপুরে। জোর বলেন না। ছাগল চুরি করে, বেড়া চুরি করে। নাউজুবিল্লাহ বলেন না। করে তো করে, চুরি করে করে ওই এক মসজিদের ইমাম আর কিছু পায় নাই, কোল বালিশ চুরি করে নিয়ে যাচ্ছে। সাথে সাথে ফ্রিজের কিছু মাংস টাংস হয়েছিল, কয় কি হুজুর কি খবর? কয় আলহামদুলিল্লাহ, আমিও কিছু পাইলাম। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন। যাদের কাছে মানুষের হাঁস মুরগি নিরাপদ নাই, গরু ছাগল নিরাপদ নাই, ভেড়া নিরাপদ নাই, মাছ নিরাপদ নাই, বালিশ নিরাপদ নাই, এমনকি যাদের কাছে আল্লাহর ঘর মসজিদও নিরাপদ নাই, মসজিদের মধ্যে আগুন দিয়ে মসজিদের মিম্বরকে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে, কোরআন শরীফও জ্বালিয়ে দিয়েছে। তো এদের থেকে ইসলাম কি শিখবে? মানুষ কি জানবে? আজকে ভাইরা আমার, অত্যন্ত করুণ অবস্থা যাচ্ছে দেশের মধ্যে ইসলামের। মানুষ, সাধারণ মানুষ এগুলো দেখলে নাস্তিকেরা তো বাবা দিবেই, সাধারণ যেগুলো কমজোরি ইমানদার মানুষ, এগুলো আজকে এই ধরনের মৌলবীদের আচরণে আজকে ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। চলে বলেন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, যে মতাদর্শকে আল্লাহর নবী বলেন মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যেই পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। আজকে আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম উলামা, কোন ছাত্র, তাদের দ্বারা কোনো এমন কোন জঘন্য কোন কাজ সংগঠিত হয় নাই। আমরা যে আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বারবার বলছি, কোরআন ও হাদিসের আলোকে একমাত্র সহি মতাদর্শ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ছাত্র, আলেম, উলামা, কোন ব্যক্তির দ্বারা এই ধরনের জঘন্য কাজ কখনো ঘটে নাই, ইনশাআল্লাহ ঘটবেও না। ঘটবেও না। আহলে সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র সঠিক পথ, মুক্তির পথ, জান্নাতি পথ। ভাইয়েরা আমার, বাবার আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস রেখেই আপনাকে নেক আমল করতে হবে।
মনে রাখবেন, ঈমান ঠিক রেখে নেক আমল করলেই ওই নেক আমলটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর ঈমানের মধ্যে ত্রুটি থাকলে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কোন আমল কবুল হবে না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এদেরকে আল্লাহ হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবে। ঈমান কি? ঈমান হলো আল্লাহ রসুলের প্রেম ও ভালোবাসার নাম হলো ঈমান। আর আল্লাহ রসুলের প্রেম ও ভালোবাসা যার অন্তরে থাকবে, সে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রসুলের শান ও মানের বিরুদ্ধে কখনো যেতে পারে যেতে পারে না। মনে রাখবেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন না? তুমি কেমন করে মুসলমান, তোমার স্বার্থের জন্য আরেকজন মুসলমানের মাথায় বাড়ি দিয়ে তাকে আঘাত করে তুমি তাকে শেষ করে দিচ্ছ। বুখারী শরীফের হাদিস, কেতালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কর্ম। এটা কি? কুফরি কর্ম। যে কুফরি কর্ম করে তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না। কেউ যদি অন্যায় ভাবে কারো সম্পদ চুরি করে নিয়ে যায়, ওর সাথে সাথে ঈমান বের হয়ে যায়। আল্লাহ হকুল্লাহ, যেটা আল্লাহর হক, যেটা সেটা বান্দা যদি নষ্ট করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, তাকে শাস্তিও দিতে পারেন। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যারা মেরে খায়, দিনে দুপুরে চুরি করে ডাকাতি করে নিয়ে যায়, কখনো আল্লাহ তাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত যার জিনিস সে তসরুফ করেছে, চুরি করেছে, সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে তার কোনো ক্ষমা নাই। ওরা উৎসবের সহিত মানুষের হক নষ্ট করে। আসলে ঈমান তো ভিতরে নাই, যার ঈমান নাই তার কিছুই নেই। ঈমান থাকলে তো আল্লাহর ভয় থাকবে, ঈমান থাকলে তো পরকালের ভয় থাকবে। ভাইরা আমার, বাবারা আমার, যাই হোক, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে আপনি যা কর্ম করবেন, এই কর্মের ফলটাই আখিরাতে পাবেন। আল্লাহ কোরআনে পাকে বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে কর্ম করবে ওই কর্মের ফল আমি আল্লাহ তাকে দিব। জৈসে করেনি ওইসে ভরেনি, জৈসে করেনি ऐसे ভরেনি। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। তাই সকলকে বলবো, আসুন আমরা পরকালকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর জাহান্নামকে ভয় করি। দুনিয়া থেকে যখন চলে যাবেন, রূহ যখন আপনার বের হয়ে যাবে, চলে যাবেন, আমরা সকলে চলে যাব আরেকটি জগতে। যেমনি ভাবে রাজু আহমদ চলে গেছে আরেকটি জগতে, সেই জগতের নাম হলো আলমে বরজখ। আলমে, জোরে বলেন না, আলমে বরজখ, অর্থাৎ কবরের দেশ। যেই দেশটা, যেই জগৎটা হলো গায়েবী জগৎ, গায়েবী জগৎ, যেটা আমরা দুনিয়াতে চোখে দেখি না, দুনিয়াতে চোখে দেখি না। সেই আলমে বরজখের জিন্দেগিটা হলো কিয়ামত পর্যন্ত। কত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আলমে বরজখের জিন্দেগিটা। সেই জিন্দেগির মধ্যে কবরটা যে আপনার হবে, এই কবরটা যদি আপনি জান্নাতের বাগান বানাতে চান, তাহলে দুনিয়াতে রসুলে পাকে রঙে রঙিন হয়ে যান। রসুলে পাকে রঙে রঙিন হলেই কবরের মধ্যে যখন দেওয়া হবে, মানুষ যখন 40 কদম দূরে চলে যাবে, তখন তার কবরে মুনকির নকির আসবেন, এসে জিজ্ঞাসা করবেন। কিছুক্ষণের জন্য তাকে জিন্দা করা হবে, বলবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাসূল,
তোমার রবেকে, তোমার দিন কি, তোমার সামনে যিনি বসা আছেন ওনার সম্বন্ধে তোমার কি ধারণা? ভাইয়ের আমার, বাবার আমার, ইমানদার হলে তো বলবেন রাব্বি আল্লাহ, দীন আল ইসলাম, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, আল্লাহর নবীর সামনে দুনিয়াতে যদি আপনি নবীর রঙে রঙিন হয়ে কবরে যেতে পারেন, নবী বলবে, ও মনকির নকির, কেন তাকে জিজ্ঞাসা করো, কেন তাকে প্রশ্ন করো? তাকে প্রশ্ন করো না, ও তো আমার রঙে রঙিন হয়েছে, রঙিন হয়ে কবর এসেছে, ও তো আমার আসে, ও তো আমার উম্মত, তার জন্য আরামের বিছানা করে দাও। আপনাকে নবী বলবে, এটা আমার লোক, এটা আমার লোক, এর শান্তির এর আরামের ব্যবস্থা করে দাও। ফেরেশতা বলবে নওম কা নওমুল উরুজ, ঘুমিয়ে যাও যেমনি ভাবে বাসবাটিতে আরামে ঘুমায়, আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এমন ঘুমাইলেন, কিয়ামতের দিবসে যখন উঠবেন মনে হবে আপনি সকালে ঘুমাইছেন, বিকালে উঠতেছেন। সুবহানাল্লাহ বলেন না? ওই জিন্দেগি আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন। সেই জিন্দেগি যদি আলমে বরজকে আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে রাসূলের পাকের রঙে রঙিন হয়ে যেতে হবে। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আলমে বরজকের জীবন শেষ হয়ে গেলে আমরা উঠবো আরেকটি জগতে, সেই জগতের নাম হলো আলমে আখিরাত। যে আলমের শুরু আছে, যে আলমের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। সুবহানাল্লাহ বলেন না? যে আলমের জিন্দেগির শুরু আছে, শেষ নাই, সেই আলমের জিন্দেগির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। তোমরা যারা আমি আল্লাহর সাথে পরকালে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে আমল করো নেক আমল। সুবহানাল্লাহ বলেন। কি আমল? জবান খুলে বলেন না, কি আমল? নেক আমল দরকার আছে না নাই? না বদ আমল করবেন? কি আমল? আল্লাহ কসম করে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের ওয়াক্তের কসম, মানুষগুলো বরবাদে যাবে, জাহান্নামে যাবে, কিন্তু তারা জাহান্নামে বরবাদে যাবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করছেন। সুবহানাল্লাহ বলেন না? নেক আমলের দরকার আছে না নাই? এই যুবক বাবারা দরকার আছে না নাই? নামাজ না পড়িয়া যেটা বলেন, সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হাসরের ময়দানে। আল্লাহর আদালতে যখন দুনিয়ার জিন্দেগির হিসাব নিবে, প্রথমেই খুলবে নামাজের হিসাবটা নিবেন। তাই যুবক বাবারা, বুড়োকালে নামাজ পড়লে, নামাজ যে পড়লেই যে আপনি সেরে গেলেন তা নয়। আপনার বয়স যখন 12 বছর হয়েছে, তখন থেকেই আপনার উপরে নামাজ ফরজ। এক ওয়াক্ত নামাজের জন্য কত বছর? হ্যাঁ, 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ বলেন না? এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন, হিসাব করেন জীবনে কত ওয়াক্ত নামাজ ছাড়ছেন। তাই প্রথমে হিসাবটা নিবেন নামাজের। যেদিন আল্লাহর আদালতে আপনার হিসাব নিবেন দুনিয়ার জিন্দেগির, সেই দিনের কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যেদিন আমার আদালতে তোমার জিন্দেগির হিসাব নিব, সেই দিন আমি তোমাদের পূর্বপুরুষ কারো সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করব না। আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করব, তোমাকে 50, 60, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছি দুনিয়াতে, কি কাজ করেছো আজকে হিসাব দাও। কত ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দাও আজকে, ঠিক না বাড়ি? জোরে বলেন। মাহে রমাদানে রোজা ঠিক মতো রাখছো কিনা? অর্থ দিয়েছি তোমাকে, এটা ঠিক মতো যাকাত দিছো কিনা? অর্থ দিয়েছি, হজ করছো কিনা? দুনিয়ার বিভিন্ন আল্লাহ যা বিধিবিধান দিয়েছেন সব কিছুর হিসাব নিবেন। কেমন হিসাব? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ বলেন।
ভালো মন্দের জাররা জাররা হিসাব দিবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আমার আলোচনা এখানেই আমি শেষ করে দিচ্ছি। শুধু এটুকুই বলবো, আসুন আমরা পরিবর্তন হই, আমাদের জীবনের পরিবর্তন আনি। আসুন আমরা সব তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে আমরা রসুলে পাকের রঙে রঙিন হয়ে যাই, আমিন বলেন না। এবং বাতিল মতবাদ ছেড়ে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ গ্রহণ করি, আমিন বলেন না, আমিন বলেন। ইসলামের কোরআন সুন্নাহর আলোকে যে সঠিক বায়াত, সে বায়াতের নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বায়াতে রাসূল গ্রহণ করে আল্লাহর জান্নাতের হকদার হয়ে যায়, আমিন বলেন না। যে বায়াতে রাসূল গ্রহণ করলে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান, আল্লাহর হেফাজতে রহমতে এসে যান, সুবহানাল্লাহ বলেন না। সেই বায়াত আমাদের দরকার আছে না নাই? যে বায়াত সাহাবায়ে কেরামেরা গ্রহণ করেছিলেন রাসূলের পাকের কাছে, যে বায়াত তাবিঈনেরা গ্রহণ করেছিলেন, তবে তাবিঈনেরা গ্রহণ করেছিলেন, আইম্মে মুজতাহিদিনগণ সালফে সালিহিনগণ গ্রহণ করেছিলেন, সেই বায়াতের নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদের উসিলায় হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবী, হাজির ও নাজির নবীর কাছে বায়াত। আল্লাহ বলেন আমার নবীর কাছে যারা বায়াত হয়ে যায়, ওই বায়াতটা হাকিকতে আমি আল্লাহর কাছে হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ বলেন যারা আমার রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে অথবা করবে, ওরা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলাম। তা আসুন আমরা সকলে এখন বায়াতে রাসূল গ্রহণ করব। বায়াতে রাসূল গ্রহণের নিয়ত করে প্রত্যেকে এভাবে ডাইন হাত সামনে দিকে বাড়িয়ে দেন, ডান হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমে বুকের মধ্যে বালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। বায়াত মানে বিক্রি যাওয়া, বায়াত মানে প্রতিজ্ঞা সূত্রে আবদ্ধ হওয়া। আমরা বায়াতের মাধ্যমে আমাদের জীবনকে রাসূলের পাকের কাছে বিক্রি করে ফেলেছি। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। এই বায়াতের মাধ্যমে আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব, ইনশাআল্লাহ বলেন না। ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো, ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব, ওয়াদা করেছি হজ ফরজ হলে হজ করব, ওয়াদা করেছি কোনো হারাম কাজ করব না, ওয়াদা করেছি
আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আর ওয়াদা করেছি সুন্নি আকীদার উপরে থাকবো ইনশাআল্লাহ। বলেন না, আকীদা হবে আমাদের কি সুন্নি, আকীদা হবে কি সুন্নি। এটা যেন সবাই খেয়াল রাখবেন। তো বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনার যে তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন, কোনো বাধা নাই। কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে কবরে যান। আল্লাহ কবুল করুন। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, কানজুল আজায়েব, দুটোটা কিতাবের মধ্যে তরিকতের ওর কাছে কিতাবটি রয়েছে, তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। এই কিতাব সংগ্রহ করবেন। আমার লেখা বায়ানুন নাজাত অত্যন্ত মূল্যবান কিতাব, এই কিতাব আপনারা পড়বেন ঈমান ও আমলের উপরে। আমার মহান মুর্শিদের বয়ান অত্যন্ত মূল্যবান কিতাব, আল্লামা সৈয়দ আবিদ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা নূর বয়ান, বয়ানে ইমাম রাব্বানী, অত্যন্ত মূল্যবান কিতাব ঈমান ও আকীদার উপরে। এই কিতাবও পড়বেন, তাহলে আপনার ঈমান আমল হেফাজত থাকবে, বাতিলের আপনাদের ঈমান নষ্ট করতে পারবে না। আল্লাহ কবুল করুন। খুতবায়ে আবিদিয়া 60টা খুতবা এখানে দেওয়া আছে, 60টা বিষয়ের উপরে। আপনারা সেই কিতাবও ঘরে নিয়ে রাখবেন এবং বাংলা অর্থ দেওয়া আছে, সেগুলো পড়ে বুঝবেন, নিজে পড়বেন, নিজের পরিবারকে, সন্তানকে পড়তে দিবেন, তাহলে তারা অন্তত বাতিল আকীদা থেকে তারা হেফাজত থাকবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর মৌলানা মোশাররফ হোসেন হেলালি আপনাদেরকে তো দাওয়াত দিয়েছিনি, আমি আপনাদেরকে আবারও বলছি, 11ই জানুয়ারি রোজ শনিবার ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুরে পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অংশগ্রহণ করে দয়াল নবীর রহমতের দৃষ্টি লাভ করবেন। আল্লাহ কবুল করুন। আসুন আমরা এবার দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া आका या हबीब अल्लाह, रोज से पर्दा उठा दो, शक्ल रानी दिखा दो, और साथ साथ आवाज सुना दो, दिल की आरज़ू मिटा दो या नबी का या रसूल, सलाम आया हबीब, सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूलल्लाह, दौर दिया हबीब अल्लाह, মোরা যে বাইতে রাসূল গ্রহণ করেছি, মাযহাব যে মোদের হানাফি, আকীদায় মোরা যে সুন্নি, আর আছেন দয়াল নবীজি, ইয়া নবী মালাইকা ইয়া রাসূল, মালাইকা ইয়া হাবিব, মালাইকা ইয়া কাশবিল্লাহ
शहीद में जन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों शमाए बज में हिदायत पे अम्मती लब जारी रगा नजबड़ ये उम्मत पहला साला मुस्तफा जाने पहला सलाम शमाए बजने हिदायत पे सैयदा फातिमा ज़ौजाए महबूबा याने खातूने जन्नत पे लाम कबरिया चिश्तिया नक्शबंद मुझा दे दिया चारों पीरे तोड़ी तप पेला आडलदी तलब में अज़मते मुस्तफा हिकमते आला हज़रात पेला सलाम खा जाए खाजगार रज़ाए हिंदुस्तान से मायनो दीनो मिलाद बेला सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शमाए बजने हिदायत पे या सैयदी मुर्शिदी क़िबला बिदिशाला हादी दीनो मिलाद बेला सलाम मुस्तफा जाने सलाम शमाए बजने हिदायत पे सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह इमामे अहले सुन्नत पे सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज में हिदायत पे लाखों सलाम कशरत बिजमालिही असनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाह একটা ছেলে বাইরে যাইবে রাজু আহমেদ সহ অনেকের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ প্রত্যেককে রাজু আহমেদ সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন বলেন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله.
انظر حالنا يا نبي الله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرج علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين اللهم حجا مبرورا وسعيا مشكورا آمين বলেন না হজ করার কি আল্লাহ না اللهم حجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا وعملا صالحا وتجارة لن تبورا يا عالم ما في الصدور يا عالم ما في الصدور أخرجني يا الله من الظلمات إلى النور أخرجني يا الله من الظلمات إلى النور يا رب العالمين مولا মেহেরবান খোদা আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করে নাও সকল তাবিন তবে তাবিন এমে মুস্তাহিদিন গৌস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও বিশেষ করে গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করে নাও ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ বাংলার ওলি কুল সম্রাট বাবা শাহজালাল শাহ পরান সহ 360 ওলিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও আমার দয়াল মুর্শিদ औलाद रसूल গৌসে জবান কুতবে জবান সৈয়দ আবেশাল মাদানী রূহে পাকে কবুল করে নাও আমার জান্নাতবাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও আমার ছোট ভাই সৈয়দ জায়েশা মুজাদ্দিদের রূহে পাকে কবুল করে নাও আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে এর সওয়াব কবুল করে নাও যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করে নাও বিশেষ করে রাজু আহমদ সহ আর অন্যান্য যারা ইন্তেকাল হয়েছে সকলের আরওয়াহর মাঝে এর সওয়াব কবুল করে নাও
প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। তোমার গফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। তোমার হাবিব রহমাতুল লিল আলামিনের সদকাতে মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীর দিদার আমাদের নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, অনেকের সন্তানেরা বিদেশে আছে, আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও। অনেকের সন্তান বিদেশে যাবে নিয়ত করেছে, সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের মধ্যে বরকত দান করে দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। অত্র এলাকাকে সুন্নিয়তের এলাকা হিসেবে কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ সকলের আমিনকে কবুল করে নাও। আল্লাহ যারা যেই নিয়তে হাত তুলেছে কাউকে খালি হাতে ফিরাইও আল্লাহ। প্রত্যেকের ঝুলিকে ভরপুর করে দাও। প্রত্যেকের হাজতকে কবুল করে নাও। আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। आमीन आमीन बहक़्क़े कलिमाए तय्यब ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।